চায় না, লেখা আসেও না কোনো মতেই। তো একজন বললো যে আপনাকে সাগরময় ঘোষ দেখা করতে বলেছেন, তো আপনি একটু দেশ মানে আনন্দবাজারে যান। তো গেছেন, যাওয়ার পরে সন্দীপনকে বলা হলো যে আপনি আমাদের ঈদ সংখ্যা লিখবেন, আমরা ঈদ সংখ্যায়, হ্যাঁ পুজো সংখ্যায় লিখবেন, আমরা পুজো সংখ্যায়। এই দীর্ঘদিন কিন্তু সন্দীপনের মাথায় কোনো লেখা নাই এবং কোনো মতেই লিখতে পারছেন না, লেখা আসছে না। ওরকম একটা পরিস্থিতিতে ওনাকে ডেকে বলা হলো যে পুজো সংখ্যার জন্য আপনি একটা উপন্যাস আমাদেরকে দেবেন, আমরা উপন্যাসের জন্য 10,000 রুপি দিয়ে থাকি। এই তখন 10,000 রুপি মানে অনেক টাকা। এটা শুনেই সন্দীপনের ভাষ্য হচ্ছে আমার মাথায় উপন্যাসটা লেখা হয়ে গেল। এখন একজন একজন মানে সৃজনশীল লেখক, সিরিয়াস লেখক লিখতে পারছেন না, কিন্তু যে মাত্র শুনলেন যে এই পুজো সংখ্যায় উপন্যাস লেখার জন্য ওনারা 10,000 রুপি দেবেন, সঙ্গে সঙ্গে ওনার মাথায় এই উপন্যাসটা লেখা হয়ে গেল। আচ্ছা, অনুবাদ নিয়ে যেহেতু কথা হচ্ছে, সেখানে একটা কথা আমি মানে বারবারই স্যারের কথা বা মুম্বাইয়ের কথা, স্যারের প্রথম অনুবাদ আমি পড়েছি জন স্টেনবেকের মুক্ত। মুম্বাইয়ের অনুবাদ তো কবিতার একের পর এক, এবং আমি মুম্বাইয়ের না মুখস্থ না, মানে চার্লস বুকস্কির বইটা যদি আমি ওনাকে দেখাই এবং যেভাবে আমি পড়েছি, এবং রিচার্ড ব্রডিগানের বইটা যদি দেখাই, বা উনি যে যে কবিতার বই, উনি বলবেন যে তো আমি তো মানে যেভাবে পড়েছি আর কি। তো যে প্রসঙ্গে বলছিলাম যে কি অনুবাদটা বাঁচিয়ে রাখে সাহিত্যকে। আমি বাংলায় লিখি, আমি যদি উর্দুতে লিখি বা হিন্দিতে, যে ভাষায় লিখি না কেন, আজকে মান্টো সারা পৃথিবীতে অনুদিত হচ্ছে, বৈকম মোহর বশির অনুদিত হচ্ছে, রুমি বা এদের লেখা সারা পৃথিবীতে অনুদিত হচ্ছে। অনুবাদই আসলে সাহিত্যকে বাঁচিয়ে রাখে। একটা লেখা যদি অনুদিত না হয় তাহলে তার কপাল খারাপ আর কি, দুর্ভাগ্য আছে। হয় এখন, না আজ থেকে অনেক বছর পরে তার যে প্রাসঙ্গিকতা, তার যে মানে ভেতরের যে সমৃদ্ধি, সেই বিষয়টা অনুবাদ ছাড়া পৃথিবীতে কোনো জায়গায় আসলে দেওয়া সম্ভব না। অনুবাদই আসলে সাহিত্য। আমি বলবো যে অনুবাদই সাহিত্য, এবং অনুবাদের জায়গা থেকে আমরা মানে কখনোই অনুবাদটাকে খুব যত্ন করে, যেমন মুম্বাই বলেন অযত্নে করা অনুবাদ দেখে উনি আসলে ইয়ে করেছেন, মানে অনুবাদে হাত দিয়েছেন। আমাদের এখানে কাফকা বলি, বোরেন্স বলি, তার যে অনুবাদের দশা, তাতে আমি নিজের অভিজ্ঞতায় বলি যে কাফকা যখন বাংলাদেশে একটা বেশ বড়সড় অনুবাদ প্রকাশিত হলো, জিনিসটা খেয়াল করলাম এই জন্য যে যে লেখাগুলি কাফকার আগে অনুদিত হয়েছে কলকাতায় অথবা বাংলাদেশে, সেই লেখার অনুবাদটা ওই বইতে ভালো, কিন্তু যে 2-3টে লেখা আগে কখনোই অনুদিত হয় নাই, সে 2-3টে লেখার অনুবাদের দশা মানে বাক্যই বলে দিচ্ছে যে লেখক এটা ধরতে মানে তার হিমশিম খাওয়ার দশা। উনি কোনো মতেই এটা পারে, কারণ তার সামনে কোনো পূর্বের মডেল নাই যে আগে অনুবাদ কে করেছেন, এই যে বিষয়টা ঘটে। তো একটা লেখা আসলে বহুবার অনুবাদ হতে পারে। স্যার মুক্ত অনুবাদ করেছেন জন স্টেনবেকের পার্ল, খুবই চমৎকার একটা বই। সেটা ওই যে অনুবাদ হয়েছে, মানে বলে যে মুক্ত অনুবাদ করবেন, এটা তো শফি আহমেদ খুব সুন্দর অনুবাদ করেছে, আপনি এখন করবেন কেন? কিন্তু ব্যাপারটা কিন্তু তা না। ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট এক পেঙ্গুইনের কাছেই আমার মনে হয় যে 7-8টা অনুবাদ আছে পেঙ্গুইনের। ওয়ার অ্যান্ড পিসেরও তাই। পৃথিবীর বিখ্যাত লেখকের অনুবাদ সেই প্রকাশনীর মানে 4-5টা অনুবাদ সময় অনুযায়ী। এখন একদম নতুন 2015-তে একটা অনুবাদ ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট বেরিয়েছে এই যে ইয়ে থেকে, কি বলে, পেঙ্গুইন থেকে। হ্যাঁ, নিউ ট্রান্সলেশন। তো আমাদের সমস্ত জায়গায় একটা প্রবণতা আছে যে যেহেতু একটা বই একবার অনুদিত হয়ে গেছে, ওই গৌরী প্রসন্ন ভট্টাচার্য করেছেন, তো আর করা যাবে না।